এটা এত এত খোলা এরকম বড় আমাদের ভিখারি লাগে, আমরা আগে দিয়ে বলি এটা 99 ম্যাম। ঠিক আছে, হিন্দি মে বাচ্চা সে গুড মর্নিং গাইস। দেখো আমি এক চোখে কানা হয়ে গেছি। ঘুম থেকে উঠে দেখি আমার একটা চোখ ফুলে লাল হয়ে গেছে, আর আমি অন্ধ হয়ে গেছি বলে আমি জামাটা উল্টো পরে নিয়েছি। সব ফানি না? রেডি হয়ে যাওয়ার পর আমাকে কিছুটা এরকম লাগছে, আর আমি এখন এই সানস্ক্রিনটা ইউজ করবো ফিলিপিক্সের। এটা একটুখানি অয়েলি হয়েছে, বাট এই ওয়েদারের জন্য পারফেক্ট। দেখো গাইস, চশমা পরে আমাকে কতটা ভদ্র লাগছে। আর এটা ছিল সেদিনের লুক আমার। আর কথা বলতে বলতে আমি স্টেশনে পৌঁছে গেছি। আর স্টেশনে গিয়ে আমি দেখি যে একটা বাঁদর লাফাচ্ছে লিটারেলি, আর একটা কুকুর একটা বাঁদরের সাথে ঘুরছে প্ল্যাটফর্মের ওপরে। আর ওই দিক থেকে আসছিল একটা ট্রেন, সেটা থেকে বাঁদরটা সরেও গেছে। কতটা বুদ্ধিমান সেটা ভাবো খালি। আর সে দৌড়ে দৌড়ে পুরো স্টেশন মাথায় করেছে। তারপরে আমি ট্রেনে করে চলে গেলাম দমদমে। আর দমদমে পৌঁছে আমি দেখছি যে আমার চোখটা অনেকটা ঠিক হয়ে গেছে। খুব মজা পেয়েছি গাইস। তারপর ট্রেনে করে আমি চলে গেছি সোজা বারাসাতে। হ্যালো গাইস, আমি নেমে গেছি এখন ট্রেন থেকে। আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি যে আমি টোটো ধরবো, তারপরে আমি কলেজে যাবো। কলেজে আমি ফার্স্ট কাজ হবে যে আমি ডাক্তার দেখাবো চোখ। কারণ এই রোদের জন্য আমার চোখ থেকে জল পড়ছে, আমি তাকাতে পারছি না। আমি সানগ্লাস এনেছি, কিন্তু আমি সানগ্লাসটা করছি না, কারণ আমি সানগ্লাস করতে খুব লজ্জা লাগছে সকালবেলায়। তো তাই ছবি করি নেই, কিন্তু কষ্ট করে সানগ্লাস করবো না, দ্যাটস মাই রোল। ঠিক আছে, যাই হোক, এখন আমি যাই হেঁটে হেঁটে ওখানে গিয়ে বলছি। আর এই ট্রেনটা করেই আমি এসেছি, ট্রেন থেকে চলে যাচ্ছে টাটা। ওখানে গিয়ে বলছি। টোটো থেকে নেমে যাওয়ার পরে এখন আমি যাচ্ছি কলেজের দিকে। আর একটুখানি চলে এসেছি গেটের কাছে। তো আগে যাবো, ডক্টর আসবে 10টার সময়, 10টার সময় ডাক্তার দেখাবো। এই পাপ্পিটা না একটা বিড়ালের সাথে ঘুরছিল। তো তারপর দেখে ওর মা এসে গেছে, তা আমি ভাবলাম যে একটা বিস্কুট খাওয়ানোই যায়। তারপর ওদেরকে বিস্কুট খাইয়ে আমি চলে গেলাম আমার ক্লাসে। কলেজের ছুটি হওয়ার পর আমরা এসে গেছি এখন স্টার মলে একটু কফি খাবো বলে। আর আমরা কত টাকা নিয়ে এসেছি? 50 টাকা। 50 টাকা না, 100 টাকা। ও 50, আমি 50। হ্যাপি মি, কারণ আমার চোখটা অনেকটা ঠিক হয়ে গেছে সকালের তুলনায়। সকালে যা ছিল বাবা হরিবল। তোর চোখে তো ঠিক হয়েছে, কিন্তু আমার চোখে তো এখন হচ্ছে এই চোখ মনে হচ্ছে। আমি ওকে যখনই কিছু একটা বলি যে আমার এই জিনিসটা জানিস তো হয়েছে, ও তখনই বলে কি আরে কি বলবো, আমার না এই জিনিসটা এই লেভেলে হয়েছিল, তারপরে আমার এইটা হয়েছিল ওইটা হয়েছিল, এইরকমও বলে। পুরো বানায়। যে মোটু পাতলু একটা আছে না, কি না নামটা ভুলে গেছে, যে বানাই না আমি, রিয়েলিটি পরের দিন হবেই। মোটু পাতলুতে একজন আছে না যে বলে যে মেরা 20 সাল কা তজুর্বা হ্যায়, পুরো ওনার মতো। गरीबी हो गया भाई। गरीबी हो गया ना, गरीब हो गया। क्या हिंदी बोलेगा रे तू? आगे से हिंदी तो ब्लॉक करी ना। अरे हिंदी में मैं अच्छे से बात कर सकता हूँ, बट बोलता नहीं। ठीक है, हिंदी में बच्चे से बात कर सकती हूँ। তো তখন ও গেছিলো কফি আনতে, আর ততক্ষণ আমি নিজে একটু ভিডিওস ক্যাপচার করছিলাম আর ফটো। কিন্তু তারপরে যে ঘটনাটা ঘটলো সেটা তোমরা আগেই দেখো। লিটারালি আমরা যা ভেবে এসেছিলাম সেরকম কিচ্ছু ঘটেনি। দেখো গাইজ, নিজের হেলথ নিয়ে চিন্তা করো, হেলথের ধ্যান দাও, ঠিক আছে? এরকম গরমের সময় বাইরে বেরিয়ে কফি টফি খাওয়া একদম উচিত না। কফি, পিৎজা, মোমো, সি ফুড, ধোসা কিছু খাওয়া উচিত না, ঠিক আছে? কিচ্ছু খাবে না। কেএফসি আছে, কেএফসিও খাবে না, পেট খারাপ হবে। তার জন্য আমরা ঠিক করেছি যে আমরা কফিটা স্কিপ করে দিই, কারণ আমরা এখানে বসে একটু চিল করি, পরে খিদে পেলে না। এটা পরে রিয়েলিটি হয়েছে। আসলে গাইজ টাকাটা কম পড়ে যাচ্ছে। গিয়েছিলাম বলে কি প্রথমে ওখানে লেখা আছে 40 টাকা, ঠিক আছে, এই লেখা থাকে এমনি জাস্ট পোস্টারে ওরকম লেখা থাকে, কিন্তু গেছিলাম গিয়ে দেখি ও মেনু কার্ড ধরিয়ে দিয়েছে। মেনু কার্ডে দেখি 120 টাকা দিয়ে শুরু পার কাপ কফি। আমার তো ওটা দেখে কেটে গেছে, চলে এসেছি। তারপরে বলছে আমি এরকম শুনে আছি ওর কাছ থেকে। কী বলবো গাইজ, দেখো এখন যদি আমরা দুজনে ভেবেছিলাম যে 50 টাকা 100 টাকার মধ্যে কফি খাওয়া হয়ে যাবে, তারপরে চলে যাবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা কাপই এখন বলছে 120 টাকা। আর আমি যদি 120 টাকা দিই, 120 টাকা যদি দিই, তাহলে আমার বাড়িতে টাকা থাকবে না। আমার অটো ভাড়াই নেই, তাহলে হবেই না। ও তারপরে আমি সাইকেলে করে যাই, 7 টাকা আমার কাছে নেই। গাড়ি আমি একটা আইডিয়া বের করেছি, সেটা হচ্ছে আমরা এখন স্পেন্সার্সে যাবো, ঠিক আছে? অনেক হয়ে গেছে এখানে বসে এই দোকান সেই দোকান দেখা, দোকান মানে এই স্টল সেই স্টল দেখা অনেক হয়ে গেছে। তো আমরা আইডিয়াটা বের করেছি যে আমরা এখন স্পেন্সার্সে যাবো। স্পেন্সার্সে গিয়ে আমরা
ভিডিও বানাচ্ছে, আগে চিপস কিনে তারপরে ভিডিও না। এই যে কিনেছি ফ্রম স্পেন্সার্স। এখন এখন ওই ফুড কোর্টে গিয়েই খাবো, ওই ফুড কোর্টে গিয়েই খাবো। এখন আমরা আবার ফুড কোর্টে যাচ্ছি উইথ দিস থিংস। এই যে ও ব্লগ করছে, এরও চ্যানেল আছে, আমারও চ্যানেল আছে, আমরা দুজন মিলে নতুন চ্যানেল খুলছি। গাইস সাপোর্ট করো, সাবস্ক্রাইব লাইক আর করবে। সাবস্ক্রাইবার লাইক করে দাও। হ্যাঁ, যতক্ষণ না আমার অর্ডার আসে ততক্ষণ আমি চিপস খাচ্ছি। এই যেটা বের কর না। ইটস এ চ্যালেঞ্জ গাইস, মানে আমরা মলে এসে মলের খাবার না কিনে বাইরে থেকে খাবার কিনে এটা মলে খাচ্ছি। মানে এখানে একজন আর কি ভাটুরে নিয়ে আছে, ভাটুরে তো অনেক বড় হয়, ফোলা ফোলা হয়। তো বলেছে এই ওটা কি, আমি বলছি যে ওটা ভাটুরে, ও বলছে এই আমি তো খেয়েছিলাম, ওটা তো এরকম ছিল না। আমি একবার উত্তরাখণ্ডে গিয়েছিলাম, এটা দেখি লুচির মতো, ওরা লুচির মতো বানিয়ে ছোটো ছোটো কি একটা ওটাকে বলছে ছোলে বাটুরে। তাই আমি ওটা দেখে তো অবাক হয়েছি, এটা এত এত ফোলা, এরকম বড়। আমি দেখে বলছি এটা কী, আরও বলছে নাটুরে গেছে। তো ও যেটা খেয়েছিল সেটা ছিল নাটুরে, আর এটা হচ্ছে ভাটুরে। এটাই গেছে, আমার নিয়ে স্ক্যাম হয়ে গেছে। যে যেখানে যায় সেখানে ওর সাথে স্ক্যাম হয়ে যায়। এই আছে কফির প্রাইস জানতে, ওকে 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 বলে কি বলেছে 120 টাকা দাম। একদম না, একে থেকে বেশি দাম বলে, একে থেকে আমার একটু বড় লোক লাগে, আমাদের ভিখারি লাগে। আমরা আগে দিয়ে বলি এটা 99 ম্যাম, জানে আমার অজ্ঞাত নেই, আমাদেরকে না তাড়িয়ে দেয়, সেটাই ভাব। মানে মলে এসে চিপস আর এটা দিয়ে বসেছি, যে অর্ডার করেনি ভাই, ফুড কোর্টে বসে আছে। আমি ভাবছি অর্ডারটা কেন আসছে না, লোকে তো ভাবছে যে আমি এইগুলো খাওয়ার জন্য এসেছি এখানে, কিছুই লোকে তাকাচ্ছে আমার দিকে। আমাকে বলে এসব এখানে খাওয়ালাম না, যাও বেরিয়ে যাও। আমি কি বলবো? তাই এসে গেছে আমাদের খাবার, এখন এটা খাবো। আর এটা কী ধরনের খাবার, এই প্রাইজে নিচ্ছে, এখানে চিজের মধ্যে এরকম লাগাচ্ছে, তো ভালো লাগে ফেলতে। এখানে একজন লোক আছে ফুড কোর্টের, উনি এসে আমাকে বলছেন যে এখানে বাইরে খাবার অ্যালাউ নেই, যেহেতু আমরা থামস আপ আর চিপস খাচ্ছিলাম। তারপর আমরা কী করলাম, বলছেন আমাদের অর্ডার আছে, তারপর উনি চলে গেলেন। মানে হচ্ছে এখানে বাইরে খাবার অ্যালাউ না, তো বাইরে খাবার নিয়ে এসে খেও না, বাইরে গিয়ে খেও। अंकल जी फिर आ गए, फिर हमें ही देख रहे हैं। জুম করে দেখানো, বিকেলের দিকে আমরা বেরিয়ে গেছিলাম বাড়ি ফিরতে, আর দেখো তখন কত জোরে বৃষ্টি পড়ছিল। কোনো রকমে আমরা একটা টোটো নিয়েছি, টোটো করে বাড়ি আসার টাকা না থাকায় আমি উঠে গেছি একটা বাসে, কারণ বাসে লাগে 15 টাকা। তারপর আমি বাস থেকে নেমে চলে গেছি আমার সাইকেল নিতে, আর তখনই ঘটে গেছে আর একটা ঘটনা। দেখো রাস্তায় কত জল জমে গেছে। আমি এতটাই পাগল, আমি রাস্তার ওপারে ছিলাম, আমি ওই সাইড দিয়ে যেতে পারতাম, কিন্তু না, আমি রাস্তা পার করে এই সাইড দিয়ে যেতে এসেছি। আর এই সাইডে জল, ওই সাইডে তো জল নেই, আমাকে আবার ওদের গিয়ে ওই পার যেতে হবে। না আমি পাগল আছি। বাড়িতে এসে গেছি আমি, এখন আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ফল খাবো অ্যাজ ইউজুয়াল, জল খাবো, দেন দেখা হচ্ছে। এসে আমি করে নিলাম একটুখানি স্কিন কেয়ার, আর আমি কী ক্রিম ইউজ করি সেটা তোমরা দেখো। ভালো করে ক্রিমটা লাগিয়ে আমি আমার চুলটাকে বেঁধে নিলাম। আর আমি সেদিন ইউজ করেছিলাম আমার বোনের একটা ক্লিপ, যেটা আমার বাড়িতে ফেলে চলে গেছে। তারপর আমি বসে পড়লাম আমার নিজের কাজে, মিনস আমার কলেজের কাজ ছিল আর একটু ভিডিও এডিটিং ছিল, সেইগুলো করে আমি কমপ্লিট করলাম আমার ডিনার। আর আমি ডিনারে খেয়েছিলাম একদম সিম্পল ফুড, ভাত ডাল জাস্ট, আর কিচ্ছু না। তারপরে আমি আবার আমার কাজ করতে বসেছি, বসে আমি ঠিক 11টার সময় ঘুমিয়ে পড়েছিলাম। তো টাটা, আজকের মতো এইটুকুই থাকলো ব্লগটা, কালকে আবার দেখা হচ্ছে। স্টে সেফ, স্টে হ্যাপি, অ্যান্ড বাই গাইস।